আজকে আমাদের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আজকে আমাদের উপপাদ্য বিষয় হচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি। আর বিশ্বের যে অনেক সমস্যা, বিশ্বের যে সকল সমস্যা সৃষ্টি হয় তার সমাধানের জন্য এই মেলাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা অনেক প্রজেক্ট তৈরি করে এনেছি এবং আশেপাশে অনেকেই অনেক প্রজেক্ট তৈরি করে এনেছে। আমরা নিজেদেরটাও প্রকাশ করতে পারছি এবং অন্যদেরটাও দেখতে পাচ্ছি। এর ফলে আমাদের এই বিষয়গুলোর সম্পর্কে জ্ঞান হচ্ছে। আর বাংলাদেশের যে পরিস্থিতি, যেমন শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বেই এই বিদ্যুতের যে ঘাটতিটা, এটা কমানোর চেষ্টা করছি। এখানে সম্পূর্ণটাই আমরা গ্রিন এনার্জি ব্যবহার করে করেছি, যাতে বৈশ্বিক উষ্ণায়নটা কমানো যায়। এবং আমরা এখানে যেটা তৈরি করেছি সেই প্রজেক্টটার নাম হলো পলিথিন দিয়ে পেট্রোল ও গ্যাস উৎপাদন। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের পেট্রোলের অনেক সংকট পড়ছে এবং রাস্তাঘাটে আশেপাশে অনেক পরিত্যক্ত পলিথিন পড়ে থাকে, যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমাদের পরিবেশ দূষণ করছে, আমাদের বিষাক্ত হয়ে আমাদের সব কিছুতে আমাদের ক্ষতি করছে। যদি আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে যে একদিকে পরিবেশ রক্ষা পাবে এবং অন্যদিকে আমাদের পেট্রোলের চাহিদাটাও পূরণ হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রজেক্ট হচ্ছে অ্যাসিড রেইন কন্ট্রোল, অ্যাসিড রেইন অ্যান্ড হাউ টু কন্ট্রোল অ্যাসিড রেইন। এখানে বর্তমানে যদি দেখেন, কলকারখানা থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাস উৎপন্ন হচ্ছে। এরপর আমাদের যে গাড়ি, যানবাহন, এগুলো থেকে বিভিন্ন গ্যাস উৎপন্ন হচ্ছে। এগুলো যখন আমাদের বায়ুস্তরে এসে উপনীত হয় তখন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। তখন এর পিএইচ মানটা 5.6 এর নিচে চলে আসে। তখন যে রেইনটা সংঘটিত হয় সেটি মূলত অ্যাসিড রেইন। এই অ্যাসিড রেইনের ফলে আমাদের স্কিনের ওপর এফেক্ট পড়ে, আমাদের প্রকৌশল শিল্পের ওপর এফেক্ট পড়ে, বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করতেছে। আমাদের এইরকম যে মেলাগুলো আরও আয়োজন করা দরকার, কারণ এর মাধ্যমে যে আমাদের ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে বা আমরা দেশকে যে আরও সামনে আগায় নিয়ে যেতে পারবো, সেটার হচ্ছে আরও আইডিয়াগুলো সবাই জানতে পারবে এবং আমাদের কান্ট্রিটাকে আরও ডেভেলপ করতে পারবো অন্য কান্ট্রির মতো। আমরা সবসময় চাই যে আমাদের সন্তানেরা, আমাদের স্টুডেন্টরা বিজ্ঞানমুখী হয়ে গড়ে উঠুক এবং বিজ্ঞানের চিন্তা চেতনায় তারা গড়ে উঠুক। কারণ বিজ্ঞান হচ্ছে আমাদের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি। এই জন্য সরকার সবসময় এ ধরনের আয়োজন করে থাকে। এটি আপনারা দেখেছেন যে এটি ৪৭তম এটি বিজ্ঞান মেলা উদ্বোধন হচ্ছে এবং সিরাজগঞ্জে আমরা অত্যন্ত আনন্দিত। আমি তো অনেক জায়গায় গিয়েছি, দেখেছি এখানে অত্যন্ত বড় পরিসরে এখানে 52টি স্টল হচ্ছে এবং বেশ কিছু স্টল আমি পরিদর্শন করেছি, আপনারাও দেখবেন। এখানে অনেক নতুন নতুন উদ্ভাবন আছে। তো এতে করে আমরা মনে করছি যে এই বিজ্ঞান মেলার যে উদ্দেশ্য, যেটি আপনি বললেন যে আমাদের জাতিকে বিজ্ঞান মনস্ক হিসাবে গড়ে তুলতে আমরা কি করতে পারি, তো তার মধ্যে এই মেলা কিন্তু একটি অন্যতম উপলক্ষ্য, যেখানে আমাদের স্টুডেন্টরা তাদের চিন্তাকে, তাদের উদ্ভাবনী ক্ষমতাকে এটি হলো যে প্রকাশ্যে এনে আমাদের সামনে প্রদর্শন করে। তো এটি আমরা দেখেছি যেখানে অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট তারা উপস্থাপন করেছে। এটি যদি আমরা আরও গবেষণা করতে পারি, এই জন্য অর্থায়ন সরকার করবে অবশ্যই। এটি আমরা সবসময় উদার হস্তে এবং এগিয়ে থাকব। এটি জাতীয় পর্যায়ে যাবে। তা আমরা মনে করি যে এটি আমাদের জাতির জন্য কমার্শিয়ালি যদি আমরা এটি উৎপাদনে যেতে পারি তাহলে আমাদের জাতির জন্য অনেক কাজে লাগবে।